স্বাগতম, নমস্কার। দেবাচার্যজির সঙ্গে প্রোগ্রাম করার একটা আলাদা মজা আছে। মজা মানে সাবজেক্টগুলো এক থাকে না। আচ্ছা, যদি ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা করা যায় তাহলে তো আমাদের জ্ঞান বুদ্ধিটা বাড়ে। আমি তো অন্তত বলতে পারি যে এখানে বসে বসে নানান সাবজেক্টের উপর আমার একটা কনসেপশন হয়েছে। সত্যি কথা, আমি মানে স্বীকার করে নিচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয়টা হচ্ছে এই যে ধরুন আমি যে রুমটাতে বসে রয়েছি, বা আমার বাড়ি, বা আমার ফ্ল্যাট, এই যে ব্যাপারগুলো, বা আমার দোকান, দেখা যাচ্ছে যে খুব খারাপ যাচ্ছে, অথচ প্রত্যেকের ভাগ্য নাকি ঠিক আছে, মানে খারাপ কিছু পাওয়া যাচ্ছে না। প্রত্যেকেই অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, হরস্কোপ দেখে টেকে বলছে না খারাপ না, তার স্ত্রী গেছে বলে না এরও তো ভালো। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে কি ওই যেখানে আপনি অবস্থান করছেন ওই বাস্তুতে। এই বাস্তুর প্রতিকারের একটা সুনির্দিষ্ট দিন পাওয়া গেছে, একটা না তিনটে, 24, 25, 26 এপ্রিলের। একটা দিকে ভালো হয়েছে যে একটা অন্তত ভোটের পর হচ্ছে, ভোটের দিন এই প্রতিকারের দিনটা পড়েনি, তারপরের দিন 24, 25, 26 কি আছে এই 3 দিন বাস্তু সংক্রান্ত আমাদের সংস্কার করবার জন্য, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা খুব ভালো করে শুনবেন। এবং আপনাদের যাদের বাড়ির মধ্যে অশান্তি রয়েছে তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পর এটা প্রত্যেককে শেয়ার করবেন, কারণ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট। আপনারা দেখবেন যে ইউটিউব আপনারা ডাউনলোড করতে পারেন, CTVN AKD প্লাস ইউটিউবে চলে যান এবং সেটাতে আপনারা অবশ্যই আজকের এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে আপনার বন্ধুবান্ধব নিকটবর্তী প্রত্যেককে দিয়ে দেবেন, প্লিজ অ্যান্ড প্লিজ অ্যান্ড প্লিজ। দেবাচার্যজি একদম সবাইকে নমস্কার। স্পেশালি 24 থেকে 26 তারিখ যে যুগটা এসছে, এই যুগটার মধ্যে কি কি থাকে, মানে প্রথম কথা হচ্ছে বৈশাখ মাসের প্রারম্ভ একদম, এবং এই সময়টাতে যে যোগগুলো থাকে না, এই যোগগুলো মোটামুটি যদি আপনি ভালো মতো খোঁজেন 16 থেকে 17 বছর পর পর পেয়েই যাবেন নর্মালি। আচ্ছা, মানে এইগুলো এরকম ঘুরে ঘুরে, হ্যাঁ 17 বছর 18 বছর পরে, এটা এই এপ্রিলে পেয়েছেন, এটা হয়তো কোনো সময় মে মাসে থেকে, কখনো জুন মাসে থেকে, কিন্তু এরপরে কখনো থাকে না, স্পেশালি থাকে না, মানে এপ্রিল থেকে জুনের মধ্যেই পাওয়া যায়। এবছর যে যোগটা পাওয়া যাচ্ছে সেটাতে বাস্তুর প্রতিকারটা আপনারা যাদের যাদের মনে হয় বাড়িতে আছে, বা অনেকে বলে যে বাস্তুতে এই জায়গায় নেগেটিভিটি আছে, এই জায়গায় প্রবলেম আছে, উত্তর পূর্ব কর্নারটা ঠিক নেই, সেফটি ট্যাঙ্ক রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা বাড়িতে, ইনকাম কারো শরীর ভালোই যাচ্ছে না, হ্যাঁ ইনকাম ঠিক আছে কিন্তু ইনকাম থাকে না, রোজ মানে সেভিংসে পয়সা থাকছে না, বা কোনো কারণে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ তিনি কন্টিনিউয়াসলি হসপিটালাইজড বাড়ি করছেন, অথবা বাড়ির যে মানে সব থেকে এজিড যিনি মানে ম্যাডাম থাকবে, তার ক্ষেত্রে দেখা গেল যে প্রবলেমগুলোর জন্য তার বয়স যদি কোনো কারণে 40ও হয়, যদি সেই বাড়ির সর্বেসর্বা হন, দেখবেন তার কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা চলে আসছে। নেগেটিভ জিনিসগুলো সবার আগে একটু মেয়েদের উপরেই আসে, এবং যে কারণে মেয়েদের উপর ম্যাক্সিমাম তো, এবং যে জিনিসগুলোর কারণে প্রবলেম আসে, এবার হ্যাঁ আমি বলবো না কখনো ছেলেদের উপর আসে না, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আসে। উত্তর দিকে মুখ করে খাওয়া, বাড়িতে নেগেটিভ এনার্জিকে টেনে নিয়ে আসা, এই জায়গাগুলোকে কোথাও না কোথাও বন্ধ করা তো অবশ্যই দরকার। কিন্তু অনেক সময় দরকার, মানে আমাদের প্রয়োজন আছে বা আমরা জানি এটা করলে পরে নেগেটিভ, কিন্তু আমাদের উপায় নেই। বাড়ির রান্নাঘর আর পায়খানা বাথরুমের দেওয়ালটা একসাথে, ম্যাক্সিমাম ফ্ল্যাটের মধ্যে আপনি দেখবেন না আপনার কাছে ভেঙে চেঞ্জ করার অপশান আছে না কিছু আছে, কিন্তু আপনার বাড়িতে যেটা অপশান আছে সেটা হচ্ছে বাস্তুটাকে পুনর্প্রতিষ্ঠা করে। তো সেই সুযোগটা আছে, সেটা 25 তারিখে 24 তারিখ মোটামুটি, হ্যাঁ 24 তারিখ দুপুরবেলা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো 24, 25, 26 3 দিন আছে, 3 দিন অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি তো বাস্তু ভিজিট করেন তো? হ্যাঁ একদম, এবং আমার মনে হয় এতে ভিজিটের ব্যাপার না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনের। যদি কারোর দেখেন যে দীর্ঘদিন ধরে একটা জায়গায় প্রবলেম আসছে, যেগুলো বললেন আমার জন্মছকে প্রবলেম নেই, আমি চাকরি দিতে গেলাম, চাকরির ইন্টারভিউয়ের পরীক্ষা দিতে গেলাম, কোথাও সমস্যা হচ্ছে না, কিন্তু বাড়িতে ফিরলে গন্ডগোল হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যতক্ষণ রাস্তায় আছি ততক্ষণ পুরো পজিটিভিটিটা কাজ করছে। প্রত্যেককে জানে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, বা যারা ইন্টারভিউ ছিলেন তারাও পিঠটা থাপড়েছে, কিন্তু বাড়িতে আসার পরে HR বললো না আপনার থেকেও দুজনকে একটু বেশি ভালো সিলেক্টিভ করা হয়েছে, আপনাকে হোল্ডে রাখা হয়েছে। এটা হচ্ছে বাড়িতে আসার পরের জায়গাটা। বা কোথাও মনে হচ্ছে যে অফিসে যতক্ষণ থাকছি খুব শান্তিতে থাকছি, মনের মধ্যে আনন্দ থাকছি, বাড়িতে আসলে পরে বাড়িটার বাড়ির মতো থাকছে না, কোথাও না কোথাও মনে হচ্ছে একটা বড় সমস্যা, যেখানে আসলে পরে আমার মনে হয় আর ভালোই লাগছে না। আমার অনেকগুলো দাদা এর উপর কোয়েশ্চেন আছে, আমার চোখের সামনে ভাসছে তো অনেকগুলো, পরপর করবো, কিন্তু এটা দয়া করে ফোন নিয়ে নিচ্ছি। ওকে ওকে। হ্যালো হ্যালো
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি প্রদ্যুৎ কথা বলছিলাম সল্টলেক করুণাময়ী থেকে। প্রদ্যুৎ 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 চৌধুরী। প্রদ্যুৎ চৌধুরী, ওকে, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, আজকে আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 26/3/26। 26/3/2026, একদম 26/3/26? হ্যাঁ, সদ্য হ্যাঁ, সদ্যজাত। আরে কি কাণ্ড, দারুণ। টাইম? এবং স্যার টাইম হচ্ছে 7টা 57। নাম সকাল? ঠিক হয়নি, নামটাও স্যারই দেবে। বিকেল PM। আচ্ছা, 7:57 PM। 7:57। নাম তো স্যার এখনো রাখা হয়নি। স্বাভাবিক ভাই, আরে তার তো এখনো মাস পুরো হয়নি। আরে সো ইন্টারেস্টিং, একদম। দুর্দান্ত ফোন। এই ফোন বোধহয় জীবনে কোনোদিন আসেনি আজ অব্দি। আচ্ছা, টেরিফিক। প্রদ্যুৎ বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম হয়েছে তো? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। মিথুন রাশি, তুলা লগ্ন, বা একদম ছোট্ট বাচ্চার ব্যাপার। নবমী শুক্লপক্ষে জন্ম হয়েছে, ভেরি গুড। আচ্ছা, দেবগণ, খুব ভালো। পুনর্বসু নক্ষত্রে জন্ম। আচ্ছা, জন্মছক অনুযায়ী সবকটা গ্রহই মার্গীতে অবস্থান করছে। আচ্ছা, শনির অবস্থান মার্গী উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে, ওকে। আচ্ছা, অপূর্ব। ফার্স্ট কথা বলি, জন্মছকে বৃহস্পতি চন্দ্র একত্রে আছে। আমি বারবার করে বলি, 100 জন বা 500 জনের মধ্যে একজনের থাকে বৃহস্পতি চন্দ্র জন্মছকে একত্রে থাকে। কিন্তু বৃহস্পতি চন্দ্র সমসপ্তমে অনেকেরই থাকে। বৃহস্পতি চন্দ্র একত্রে থাকা মানে হচ্ছে গজকেশরী যোগ। জীবনে প্রতিষ্ঠা লাভ, সাফল্য, এই জিনিসগুলো সাংঘাতিকভাবে পাওয়া যায়। এবং 10 জন চেনে, জাতক বা জাতিকাকে 10 জন চেনে। এটা একটা পজিটিভ জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে জন্মছকের শুক্র যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে মঙ্গলের স্থান। আমি সবসময় বলি, মঙ্গলের স্থানে শুক্র থাকলে না, জাতক বা জাতিকার মধ্যে কোথাও একটু স্যাটিসফ্যাকশন কম হয়। ও যখন বড় হবে আস্তে আস্তে জিনিসগুলো বোঝা যাবে। কোনো খেলনা 2 দিনের বেশি ভালো লাগছে না, পড়াশোনার জায়গাটা তো বেশিক্ষণ ধরে করতে গেলে পরে একঘেয়ে লাগবে। তো এগুলো আস্তে আস্তে বড় হতে হতেও কাটবে খানিকটা, কিন্তু পজিটিভ। এটাও খুব একটা আমি খারাপ বলবো না, ছোট্ট মানুষ এই মুহূর্তে। আর শনি যেখানে বসে রয়েছে 6th হাউসে বসে রয়েছে, ফল খারাপ দেবে না কখনোই। এবং বৃহস্পতি ঘরে থাকলে সবার আগে যেটা দেয় গুরুশৈলীর যোগ, বড়দের প্রতি কি বলবো রেসপেক্ট বা আধিপত্য, সেই জায়গাটা তৈরি করে নেওয়া, এটা অবশ্যই জাতকের মধ্যে থাকবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে, বুধ মঙ্গল একত্রে থাকলে অস্থি সংলগ্ন একটু সমস্যা জাতকের জীবনে আসার সম্ভাবনা থাকে। কেমন? এখন ছোট মানুষ আছে, যদি কোনো রকম কিছু সমস্যা থাকে অবশ্যই আমার মনে হয় ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা বেটার। এর বাইরে পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো, আগামী দিন বিদ্যার সাথে যুক্ত থাকারও একটা বড় জায়গায় রয়েছে। তো নেগেটিভ বলার মতো কিছু নেই এবং সবার প্রিয় হবে অবশ্যই। প্রদ্যুৎ? আমার একটু বলার আছে স্যার। হ্যাঁ স্যার, জন্মানোর সময় ওর পায়ে একটু প্রবলেম এসছে, হ্যাঁ। মানে ক্লাব ফুট এসছে। এবং এটা আমরা যখন ভেতরে ছিল তখন ইউএসজি থেকে ডিসেম্বর মাস পরেই আমরা জানতে পারি যে ক্লাব ফুট এসছে। ওকে। এবং আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিই, ওনারা বলেছেন ট্রিটেবল। এবার ট্রিটমেন্ট তো স্যার মোটামুটি ডাক্তারের পার্ট হচ্ছে 2 থেকে 2.5 মাস, তারপরে পার্ট হচ্ছে মা বাবার, মানে আমাদের। এবার এটা চলবে আগামী 5 বছর অবধি, তবে গিয়েও কিওর হবে। এবার স্যার দেখুন, মা বাবার মন তো, মা না, না, তো আর নিশ্চয়ই। সবসময় কান্নাকাটি করে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার এটা থেকে কি স্যার বেরোবো আমরা? না, প্রথম কথা হচ্ছে না, ডাক্তারবাবুর পাঠ কখন 2-2.5 মাসের থাকে। ডাক্তারবাবু একবারই দেখে দেবেন বা 2বার দেখে দেবেন। এটা আমি আমার লাইফ দিয়ে বোঝাচ্ছি, মানে আমি এই জিনিসটা পেয়েছি ডাক্তারদের কাছ থেকে। তো আমার মেয়েরও একটু প্রবলেম ছিল তো স্টার্টিংয়ে, তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা বিভিন্ন স্টাইলের ব্যবস্থা করেন, জুতো থেকেই ফার্স্ট স্টার্ট হয়। এবং এটা করানোর পরে মোটামুটি 1-1.5 বছরের মধ্যে না জিনিসটা রিকভারিতে পৌঁছে যায়। তো এইরকম কোনো বড় ইস্যু নয় এটা, মানে এই অস্থি সংলগ্ন সমস্যাটাও জন্ম থেকে যখন প্রাপ্তি লাভ হয়েছে, আগামী দিন খেয়াল রাখতে হবে যেন কোথাও যদি কখনো হাড় সংক্রান্ত ব্যাপারে ওর মুখ থেকে কথা বেরোয়, সেটাকে সিরিয়াস নিলে পরে আমার মনে হয় আপনার লাইফে বেটার। হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। একটা অদ্ভুত ধরনের ফোন পেলাম, এবং আমার প্রিয় যারা দর্শক দেখছেন, দর্শক বন্ধু, একটা ব্যাপার হচ্ছে যে একটা ছেলে, একটা বাচ্চা, তার বয়স 1 মাসও না, এখন
দেবাচার্যজি বললেন যে দেখুন এর যে হরস্কোপ, এ তো ভালো পড়াশুনো করবে, এই করবে সেই করবে সবই শুনলেন, কিন্তু এর অস্থিজনিত পায়ে একটা সমস্যা, তো এই জন্মেছেই সেই সমস্যা নেই। হ্যাঁ, ওটা ওটা হতেই পারে, বুধ মঙ্গল থাকলে আসে। এটা বড় ইস্যুই না লাইফে, মানে এগুলো দিস ইজ অ্যাস্ট্রোলজি। আর আমার ভাল লাগলো এই কারণে যে তিনি তার মতো ডাক্তার দেখাচ্ছেন, উনিও বললেন ডাক্তার কনসাল্ট করতে। দেবাচার্যজি বলেছে আমার কাছে নিয়ে এসো, আমি দেখে দিচ্ছি, তা একবার বলছেন ডাক্তারকে দেখাতে। তবে কি যে একটা ছোট্ট মানুষ, ক্ষুদে মানুষ, তাকে তো আমরা বুস্টিং ডোজ দিই, আপনার আমার দুজনেরই বাচ্চা ছিল, আমরা তো দিয়েছি তাদেরকে। আজকে তাহলে তাকে যদি আমরা বুস্টিং ডোজ দিতে পারি ছোট থেকে এতগুলো ইঞ্জেকশন দিয়ে 10-12 বছর অবধি, তাহলে তার ভাগ্যটা দেখতে ক্ষতিটা কোথায় রে বাবা? 100 বুস্ট করা মানে তো তাকে আপগ্রেড করা। ফ্ল্যাট ফুটের প্রবলেমটা হচ্ছে যখন হাঁটা শিখবে তখন ওই হাঁটতে হাঁটতে পাটা আস্তে 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 একটু রাউন্ড হয়ে থাকে, মানে ঘুরতে থাকে, সেই সময় ডাক্তারটার প্রয়োজন। এবং ওনার জুতো ইউজ করেন স্পেশালি, আমি দেখেছি। তো তারপর আস্তে ওই যে ফ্ল্যাট ফুটের ওই জায়গাটা একটা চাপ দিয়ে একটা গর্ত করা, রাইট, একটা ঢিবি টাইপের হয়ে, হ্যাঁ। তো এটা হয়ে থাকে। এটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি টেনশন করার কিছু আছে। আপনি যখন বলেছেন ঠিক আছে, অবশ্য আপনি তো সবাইকেই ভালোই বলেন, সেও তো এক সমস্যা। যাই হোক, খুব ভালো লাগলো এই ধরনের ফোন, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। একদম সদ্যজাত শিশু, তার বাবাকে ধন্যবাদ জানাই। প্রদ্যুৎবাবু সল্টলেক থেকে ফোন করেছেন, মোস্ট মডার্ন জায়গা ভাই, একদম এমন নয় যে সে একেবারে প্রত্যন্ত জায়গা থেকে ফোন করতে, তা নয়, একদম শহরের এলিট ক্লাসের জায়গা থেকে ফোন করছে। একদম একদম থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমি যে ব্যাপারটাতে যেতে চাইছি সেটা হচ্ছে যে আপনি একটা কথা পট করে বললেন যে উত্তর দিকে তাকে খাবে না, নাকি? হ্যাঁ, উত্তর দিকে মুখ করে খাওয়াটা নিষিদ্ধ অ্যাকচুয়ালি। হিন্দু শাস্ত্র অনুযায়ী খাওয়াটা ঠিক নয়, মানে আমাদের শাস্ত্র অনুযায়ী উত্তর দিকে চিতা জ্বলে সবসময়, না? তো নেগেটিভ কাজকর্ম, মানে শোয়াও তো উচিত না। না, উত্তর দিকে মাথা দিয়ে শুলে পরে আপনি দেখবেন উত্তর দিকে যদি মাথা দিয়ে আপনি রেগুলার শোন, কোথাও না কোথাও হিউজ টেনশন আপনার মাথায় থাকবে। আর তার সাথে সাথে নেগেটিভিটি আপনার মুখ থেকে, আপনি চাইছেন সত্যি কথা বলতে, আপনি চাইছেন ভালো কথা বলতে, কিন্তু প্রেজেন্টেশনটা খুব নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে বেরোতে হয়। আমার মনে হয় যে যদি যেটা মনে হয় মানলে পরে আমার অনেক কিছু পাওয়া যেতে পারে, তাহলে মানতে দোষ কোথায়? আর এটা তো এমন কিছু না যে আপনাকে দীর্ঘদিন, আপনার একটা হ্যাবিট, আপনার উত্তর দিকে মুখ করে হয়তো টিভি আছে, আপনি খাচ্ছেন, টিভিটাকে ঘোরান, অথবা খাওয়া দাওয়ার পরে টিভিটা দেখুন, তাহলে মিটে গেল। না, নট নেসেসারি টিভির জায়গায় থাকুক, সেটা কথা না, কিন্তু আমাকে উত্তর দিকের জায়গাটাতে আপনি স্পেসিফাইড করে দিলেন যে উত্তর দিকে তাকিয়ে বা উত্তর দিকে মুখ করে খাওয়াটা, এবং খতরনাক ব্যাপার যেটা হতে পারে, হয়তো কেউ একজন নিয়মিত সেইখানেই বসেন, গৃহকর্তা, লম্বা টেবিল, তিনি যেখানটায় বসেন সেটা থেকে উত্তর মুখ, তার শরীর খারাপ, খাবার হজম। আবার অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক ছেলের বিয়ে হচ্ছে না, মামার বাড়িতে গেছে বা মাসির বাড়িতে ঘুরতে গেছে, ওখানে গিয়ে বিয়ে হয়ে গেছে। এটাও তো শুনেছেন, লাইফে প্রচুর শোনেছেন। আমি রিসেন্ট 3খানা জিনিস দেখলাম এরকম, যে বয়স হচ্ছে, বাবা মাও টেনশানে, এবারে মামা বাড়ি আর মানে নিজেদের বাড়ির মধ্যে ডিফারেন্স প্রায় মালদার থেকে আমাদের কলকাতা অবধি এতটা। তো হঠাৎ ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে ওখানেই ছেলে পছন্দ, ওখানেই সমস্ত কিছু, ওখানেই বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক করে ওখানে সমস্ত কিছু হয়ে গেছে। তারপর পরে রিসেপশনটা এখানে একটা হয়েছে। তো বাড়িতে থাকতে হলো না কেন? বাবার প্রশ্ন ছিল এটা, বাড়িতে থাকতে আমার মেয়ের বিয়েটা হলো না কেন? মেন ব্যাপার হচ্ছে কোথাও কোনো জায়গায় পরিস্থিতি খারাপ, কোথাও পরিস্থিতি খারাপ ছিল দীর্ঘদিন। বলছি, আপনি বিশ্বাস করবেন না, আমি যেখানে যেখানে দেওয়া যত ওয়েবসাইট আছে সেখানে দেওয়া, প্লাস হচ্ছে আপনার ম্যাট্রিমনি সাইটগুলোতে দেওয়ার আছে, দিয়েছি, পেপারে দিয়েছি, সব জায়গায় দিয়েছি, যত আত্মীয় স্বজন আছে, আমি ঘটককে পর্যন্ত টাকা দিয়েছি, কিন্তু আমার মেয়ের বিয়ে হয়নি। ওখানে এই কথাটা মানছি, আপনার বয়স অল্প, আমি তো বৃদ্ধ, ফলে আমার এক্সপিরিয়েন্স, আগে আমাদের ছেলেবেলা দেখতাম না, এই যে পিসি মাসি কারুর বিয়ে হচ্ছে না, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতো, যে পিসির বাড়িতে গিয়ে কিছুদিন থাক, কি জেঠুর বাড়িতে গিয়ে কিছুদিন থাক, মানে তাকে বাড়ির থেকে সুইচ করো। তাহলে আজকে যেটা বলছেন সেটাই কারণ ছিল কি? একদম, মানে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা থাকলে বাড়িতে, শুধু মেয়েদের নয়, এটা ছেলেদের ক্ষেত্রে হয়তো গেছে 3 দিনের জন্য মামার বাড়িতে, ওখানে গিয়ে পছন্দ হয়েছে, ওখানেই বিয়ে থা হয়েছে, সমস্ত কিছু হচ্ছে, বাড়িতে এসছে, তারপরে এখনকার কথা যেমন রিসেপশন হয় সেরকম রিসেপশনটা হয়েছে, কোনো ভুল নেই, এবং 2 ফ্যামিলি খুব খুশি। তো এটা একটা পার্ট। তো বাড়িতে থাকতে ছেলেটার যখন 34 বছর বয়স হয়ে গেল, তখন কেন হলো না, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমি একটুখানি বলি যে অনেকের না এখানে আরও প্রশ্ন থাকে, যেটা নিয়ে আজকে রাত্রিবেলায় অবশ্যই ইউটিউবেও থাকবো, এবং সেখানে আমার মনে হয় যে ইউটিউবে 1 ঘন্টাখানেক তো টাইম পাওয়া যাবে সবার সাথে কথা বলার জন্য, তো রাত 10:30 থেকে। তো যাদের যাদের মনে হয়, আর এছাড়া স্পেশালি একটা জিনিস বলি, যে দুপুরবেলা 3টে থেকে 4টে অবধি আমি 1 ঘন্টা টাইম রেখেছি। কারোর যদি কোনো রকম এই
সংক্রান্ত সমস্যা থাকে, হ্যাঁ এটা নয় যে আমি আমার ডেট অফ বার্থ বলছি আমার টাইমটা একটু দেখে দিন, এটা নয়। কারোর যদি বাস্তু সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে, মোটামুটি ওই 1 ঘন্টা টাইমের মধ্যে যারা যারা ফোন করবেন, যেটুকুনি আমার দ্বারা সম্ভব সহযোগিতার হাত বাড়ানো আমি অবশ্যই বাড়িয়ে দেবো। এবং একটা অদ্ভুত ব্যাপার আমার কেন জানি খুব ভালো লাগছে আপনার এই ব্যাপারগুলো। আমাদের অফিসেই আমি দেখেছি যে দক্ষিণমুখী সমস্ত স্টাফেরা কাজ করছে, সবার মুখটা দক্ষিণ দিকে। আর যদি না হয় তাহলে পূর্বমুখী, মানে এই পূর্ব হলে তার ডান হাতটা দক্ষিণ। উত্তরমুখী কোনো কেউ কাজ করেনি। না, করে না, কখনোই করবে না। উত্তর জোনটাই তো নেগেটিভ না অ্যাকচুয়ালি। তো কিছু কিছু জিনিস আছে, অনেকগুলো মিলে যাচ্ছে। হ্যাঁ। দারুণ দারুণ সুন্দর। আমরা আমরা অনেক সময় বলি না যে পশ্চিম দিকটা আমার মনে হয় যে বাড়িতে ভালো লাগছে না, এই লাগছে না, এই লাগছে না। ধারণাটা ভুল। পশ্চিম দিকে সব থেকে কি বলবো, বাড়ির যে লকারটা বাড়িতে, বাড়ির লকার রাখা দরকার পশ্চিম দিকে। ভারতবর্ষের বুকে যে কটা ধনী ঠাকুর আছে, ধনী ঠাকুর, কারণ এই কথাটা না বললে ঠিক মিলতো না, তার মধ্যে তিরুপতি নাম্বার 1। আরে বাপরে বাপ। সে কোথায় অবস্থান করছে আপনি দেখুন, দক্ষিণে, পশ্চিমে। পশ্চিমে। হ্যাঁ, তো সেই 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 জায়গাটা, মানে মন্দিরটা কোন সাইডে চেপে রয়েছে, তো সেই সাইডটা আপনি একবার দেখুন। তো প্রতিটা জায়গায় পশ্চিম দিক কখনোই নেগেটিভ এরকমটা নয়, উত্তর দিকের নেগেটিভিটি অনেক বেশি আছে। তার জন্য দেখবেন 7 হর্স আসলে পরে বাড়িতে কেউ যদি ছবি নিয়ে আসে, লোকে বললে ভাই সাউথের দেওয়ালে লাগাস না উত্তরের দেওয়ালে লাগাস। আমরা দেখেছি, দেখুন আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি যে হয় না, দুর্গা পুজোটা ঠিক আছে ফিক্সড জায়গায়, তারা সেটা বাস্তু মেনেই দুর্গার একদম। প্রতিষ্ঠা করে। পাড়ায় পাড়ায় যে সরস্বতী পুজো থাকে, আজকাল খুব কমে গেছে, সেটা দেখছি না কেন কমেছে, খুব খারাপ। টাইম নেই, মোবাইলেই সরস্বতী পুজো হয়ে হ্যাঁ, যাচ্ছে। তো এইসব ছ্যাবলামি করতে গেলে তো চলে না, কোনো জিনিস নেই, মানে ওটা আমাদের সব থেকে প্রিয় পুজো। একদমই তাই। এবার সরস্বতী পুজো করতে গিয়ে অনেক সময় উত্তরমুখী হয়ে গেছে আর কি সরস্বতী ঠাকুর, মানে স্পেস নেই বলে ঠাকুরমশাই এইভাবে পুজো করছেন। হ্যাঁ, ঠাকুরমশাই কিন্তু কখনো সরস্বতীর দিকে তাকিয়ে না, বা ঠাকুরমশাই হয়তো রং জায়গায় বসে আছেন, ঠাকুরমশাইকে আমি দেখেছি সবসময় এরকম ঘুরে গিয়ে এইভাবে পুজোটা করতে। আপনি মায়াপুরে যাবেন, দেখবেন গুরুকে সবসময় বাঁ দিকে রেখে প্রণাম করছে। মানে যখন আপনি দেখছেন সাংঘাতিক প্রোগ্রাম করলেন। হ্যাঁ, না দেখবেন এরকম রয়েছে, আপনার সবসময় বাঁ দিকে গুরুকে রেখে তারপরে প্রণাম করা হচ্ছে। রিজন তো কিছু না কিছু আছে, গুরু সবসময় বাম দিকেই খুশি এবং সিদ্ধহস্ত। তো সেই জায়গাগুলোতে এখন তো মানামানির ব্যাপারটা অনেক কমে গেছে। এখন লক্ষ্মী পুজো 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, খুব বেশি হলে 7 মিনিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাতে যাই হোক, তো আলটিমেটলি পুজো করছি লক্ষ্মীর, সেখানে লক্ষ্মীর ধ্যান, লক্ষ্মীর আরাধনা, লক্ষ্মীর সমস্ত কিছু বাদ দিয়ে 7 মিনিটের মধ্যে অঞ্জলি দিয়ে আরতি করে পুজো শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা হয়তো এখনকার সমাজের জন্য ঠিকঠাক, লোকে সবাই ব্যস্ত। আমার তো মনে হয় কদিন পরে মোবাইলে না, আমার খুব খারাপ লেগেছে। আমার খারাপ লেগেছে এই কারণে, হয়তো বা সরস্বতী পুজোতে ওই দিক থেকে টাকাটা আসে না বলে হয়তো পুজো কমে গেছে, কারণ এখন পুজোর পেছনে তো টাকা দেওয়া হয়। তো সরস্বতী পুজোর মতন একটা পুজো, যেটা আমাদের শিক্ষাদানের, লক্ষ্মী পুজো নয় বাড়িতে বাড়িতে হচ্ছে, ঠিক আছে, সরস্বতী পুজো কমে গেল একটা রাজ্যে, মানে এটা ভাবা যায়? মানে এটা আমার কাছে খুব বেদনার। ইন্টারেস্ট হয়তো কমে যে প্রত্যেকে বাড়িতে বা কালচার ওয়াইজ এখন ফ্ল্যাট কালচারে চলে এসছে, ফ্ল্যাটের মধ্যে পুজো হচ্ছে, এরকম তো হচ্ছেই। তো সেই জায়গাতে খুব কমে গেছে তা নয়, কিন্তু হ্যাঁ একটা পার্ট তো ডাউন ট্রেন্ডে গেছি। তো ঠিক আছে, এগুলো নিয়ে, এটা নিয়ে বড় ইস্যু নয়, কিন্তু আমার মনে হয় যে সত্যি যদি কারোর প্রবলেম থাকে, হ্যাঁ আমি শুধু বলেছি যে ওই 1 ঘন্টা টাইম না, হ্যাঁ অবশ্যই কোনো রকম চার্জেবল নয়। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি যে জিনিসগুলো আপনাদেরকে দিতে পারবো আমার তরফ থেকে, চার্জেবল না, একদমই নয় যে ওই টাইমের মধ্যে ফোন করলে আপনাকে পয়সা দিতে হবে বা পেমেন্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, বারবার করে বলছি, ডেট অফ বার্থ পাঠিয়ে, টাইম পাঠিয়ে আমারটা স্যার একটু দেখে দিন, আমারটা কেন হচ্ছে না, এইরকম রিকোয়েস্ট করবেন না। শুধুমাত্র বাস্তু সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যার কী সমাধান হওয়া উচিত তার প্রশ্ন করুন। এবং আমাদের যে ফোন নাম্বার গেল, আপনারা অবশ্যই বাস্তুর স্পেশালিস্ট, আমার বন্ধুকাম বলা যায় মেন্টার দেবাচার্যজির সঙ্গে আপনারা যোগাযোগ করতেই পারেন। অনুষ্ঠানটা আপনারা স্টকে রাখুন, দারুণ অনুষ্ঠান করে গেলেন উনি। আমি তো ভাই বাড়িতে রাত্রিবেলা গিয়েই এটা খুলবো, দারুণ, এবং সেটা আমার পরিবারের সঙ্গে শেয়ার করব। কেন করব সেটা গোপন রাখলাম, সেটা ওনাকে বলবো। কিছু ত্রুটি হচ্ছে, আমি খুব বিশ্বাসের সঙ্গে ওনাকে ফলো করব, কারণ আমার অনেক কিছু উনি পরিবর্তন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব কৃতজ্ঞ হৃদয়ে আপনাকে নমস্কার জানাচ্ছি।